জুলাই আন্দোলনের রাজধানী চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় আগামী ২০ জানুয়ারি রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য এই দিন ধার্য করেন। এদিকে রামপুরায় ২৮ হত্যার মামলায় ৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সুরাইমনের রিপোর্ট। জুলাই আন্দোলনকালে রামপুরায় ঘটে নৃশংস ঘটনা। প্রসিকিউশন বলছে ১৯ জুলাই তৎকালীন বিজিবি কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রেফাত বিন আলমের গুলিতে প্রাণ হারান অন্তত ২৮ জন। সেই গুলির দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিন সেনা পুলিশের ৪ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। আমাদের আধা সামরিক বাহিনী বিজিবি জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে টার্গেট করে করে এই ২ দিনে ২৮ জনকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের দায়ে যে ফরমাল চার্জটি দাখিল করা হয়েছিল ৪ জনের বিরুদ্ধে, সেই মামলাটির আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। ওনারা সম্পূর্ণ নির্দোষ, ওনাদের গুলিতে আসলে কোনো মানুষ মারা যায় নাই। যে ২৮ জনের কথা প্রসিকিউশনের মামলায় বলা হচ্ছে, এটা আসলে আমরা অ্যানালাইসিস করে দেখেছি, এটা অতিরিক্ত মাত্রায় সোশ্যাল মিডিয়া হাইপ। এদিকে যাত্রাবাড়িতে ইমাম হাসান তামিম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শহীদ ইমাম হোসেন তাইম, যাকে আপনারা টেলিভিশনের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে আপনারা সবাই জানেন, দেখেছেন, তাকে যখন সরিয়ে নেওয়া হচ্ছিল পরপর কয়েক রাউন্ড গুলি করে তাকে হত্যা করা হয় এবং হত্যার পরেও তার এই লাশের উপরে বর্বরতা চালানো হয়েছিল। এই বর্বরতা যারা চালিয়েছিলেন সেরকম ১১ জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা তদন্ত অন্তে রিপোর্ট দাখিল করেছেন এবং সেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ দাখিল করা হয়েছে। ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে, কিন্তু এখানে ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখি না। পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউশন তাজুল ইসলাম জানান, গুমের মামলায় বিচার বিলম্বিত করার অপচেষ্টা চলছে। এটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত, যাতে বিচারটা আমরা করতে না পারি। এদিকে জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী ২০ জানুয়ারি রায় দেয়া হবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায়ের এই দিন ধার্য করেন। সুরাইয়া বুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।